أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হযরত ওমরের বরাতে হুদায়বিয়ার সন্ধি সম্পর্কে আলোচনা হয়েছিল। এই সম্পর্কে এটিও উল্লেখ রয়েছে যে হুদায়বিয়ার সন্ধির প্রতি অবজ্ঞা প্রদর্শন করতে গিয়ে কুরাইশদের মিত্র বনু বকর যখন মুসলমানদের মিত্র গোত্র বনু খুজার উপর হামলা করে আর হুদায়বিয়ার সন্ধির প্রতি তোয়াক্কা না করে কুরাইশ অস্ত্রশস্ত্র এবং বাহন দ্বারা বনু বকরকে সহযোগিতা করে, তখন আবু সুফিয়ান মদিনায় আসে এবং হুদায়বিয়ার সন্ধির নবায়ন করার অনুরোধ করে সে মহানবীর কাছে যায়। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার কোনো কথার উত্তর দেননি। এরপর সে হযরত আবু বকরের কাছে যায়, তাকে অনুরোধ করে মহানবীর সাথে কথা বলার জন্য, কিন্তু তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন আমি এমনটি করব না। এরপর আবু সুফিয়ান হযরত উমরের শরণাপন্ন হয় এবং তার সাথে কথা বলে। তিনি উত্তরে বলেন যে আমি কি মহানবীর কাছে তোমার সুপারিশ করব? খোদার কসম, আমার কাছে যদি একটা খড়কুটাও থাকে আমি তোমাদের সাথে যুদ্ধ করব। মক্কা বিজয়ের কথা বলতে গিয়ে ডক্টর আলী বিন সালাবি লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাররুজ জাহরান নামক স্থানে পৌঁছেন তখন আবু সুফিয়ান নিজের সম্পর্কে শঙ্কিত হয়। মহানবীর চাচা হযরত আব্বাস তাকে পরামর্শ দেন মহানবীর কাছে নিরাপত্তা ভিক্ষা চাও। হযরত আব্বাস বলেন, আমি আবু সুফিয়ানকে বললাম তুমি ধ্বংস হও। দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে উপস্থিত রয়েছেন। আবু সুফিয়ান বলে, আমার পিতামাতা তোমার জন্য নিবেদিত, এ থেকে রক্ষা পাওয়ার উপায় কি? আমি বললাম, আল্লাহর শপথ, যদি তিনি তোমাকে গ্রেফতার করেন তাহলে নিশ্চিত রূপে তোমাকে হত্যা করবেন। আমার পেছনে খচ্চরের পিঠে উঠে বসো, আমি তোমাকে মহানবীর কাছে নিয়ে যাচ্ছি এবং তোমার জন্য তার কাছে নিরাপত্তা ভিক্ষা চাইব। হযরত আব্বাস বলেন, সে আমার পেছনে বাহনে আরোহণ করে। আমি যখনই কোনো মুসলিম দলের প্রজ্বলিত অগ্নির পাশ দিয়ে অতিক্রম করতাম তখন তারা জিজ্ঞেস করত যে ইনি কে, অর্থাৎ রাতের বেলা অগ্নি প্রজ্বলিত ছিল। মহানবীর খচ্চর যখন দেখতো আর এটি দেখতো যে আমি তাকে আরোহিত, তখন তারাই বলতো যে মহানবীর চাচা তার খচ্চরে আরোহিত আছেন। আমি যখন ওমর বিন খাত্তাবের প্রজ্বলিত আগুনের পাশ দিয়ে যাই তখন তিনি জিজ্ঞেস করেন ইনি কে, আর তিনি রাদিয়াল্লাহু আনহু আমার পাশে এসে দাঁড়ান। এরপর তিনি আবু সুফিয়ানকে দেখা মাত্রই বলে ওঠেন, আল্লাহর শত্রু আবু সুফিয়ান, সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি নিঃশর্তভাবে তোমার উপর ইসলামকে বিজয় দান করেছেন। হযরত আব্বাস আবু সুফিয়ানকে টেনে মহানবীর
সকাশে উপস্থিত করে। হযরত ওমরও মহানবীর তাবুতে প্রবেশ করেন এবং নিবেদন করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এর তথা আবু সুফিয়ানের শিরচ্ছেদের অনুমতি দেন। হযরত আব্বাস বলেন, আমি নিবেদন করি যে হে আল্লাহ রাসূল, আমি একে আশ্রয় দিয়েছি। হযরত ওমর যখন নিজের কথার উপর জোর দিতে থাকেন তখন আমি বললাম, হে ওমর, শান্ত হও, আল্লাহর কসম, সে যদি বনু আদি গোত্রের সদস্য হতো তাহলে তুমি কখনো এমন কথা বলতে না, আর তুমি জানো যে সে আব্দে মুনাফ গোত্রের সদস্য। তখন হযরত ওমর বলেন, হে আব্বাস, থামো, আল্লাহর কসম, তুমি যখন ইসলাম গ্রহণ করেছিলে তখন আমি এতটাই আনন্দিত হয়েছিলাম যে আমার পিতা খাত্তাবও যদি ঈমান আনত আমি ততটা আনন্দিত হতাম না। আর আমি জানতাম খাত্তাবের ইসলাম গ্রহণ করার চেয়ে তোমার ঈমান আনা মহানবীর নিকট অধিক প্রিয় ছিল। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আব্বাস, আবু সুফিয়ানকে নিজের সাথে নিয়ে যাও এবং কাল প্রভাতে নিয়ে এসো। যা হোক, হযরত আব্বাস এবং হযরত ওমরের মাঝে এই সংলাপ অব্যাহত ছিল। অবশেষে মহানবী হযরত আব্বাসকে বলেন যে তাকে নিয়ে যাও, আমি তাকে নিরাপত্তা দিয়েছি, তাকে কিছু বলবে না। আবু বকর বিন আব্দুর রহমান কর্তৃক বর্ণিত হয়েছে যে 7ম হিজরির শাবান মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর বিন খাত্তাবকে 30 জন সৈন্যসহ তুরবা নামক অঞ্চলে হাওয়াযিন গোত্রের একটি শাখার প্রতি এক সারিয়া অভিযানে প্রেরণ করেন। তারপর মক্কা হতে 2 দিনের দূরত্বে অবস্থিত একটি বসতি যেখানে বনু হাওয়াযিন গোত্র বসবাস করত। যখন 2 দিনের দূরত্বের কথা উল্লেখ হয় তা মূলত প্রাচীন যুগের বাহন যেমন ঘোড়া বা উটের 2 দিনের সফরের বরাতে বিষয়টা উল্লেখ করা হয়। বুরিদা আসলামী কর্তৃক বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খয়বরবাসীদের বসবাসস্থলের কাছে শিবির স্থাপন করেন তখন তিনি হযরত ওমর বিন খাত্তাবের হাতে পতাকা তুলে দেন। 2 দিনের বরাতে যখন কথা হয় তখন দূরত্ব বাহনের দৃষ্টিকোণ থেকে মাপা হয়। সিরাত গ্রন্থাবলীতে লেখা আছে যে সর্বপ্রথম খয়বরের যুদ্ধে পতাকার ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। এর পূর্বে শুধুমাত্র ছোট পতাকা ব্যবহার হতো। মহানবী ওমর বিন খাত্তাবের হাতে পতাকা তুলে দেন। সিরাত বা জীবনী গ্রন্থসবে উল্লেখ আছে যে সর্বপ্রথম খায়বরের যুদ্ধে বড় পতাকার উল্লেখ পাওয়া যায়। এর পূর্বে শুধুমাত্র ছোট পতাকা ব্যবহার হতো। মহানবীর পতাকা ছিল কালো রঙের, যা উম্মুল মুমিনিন হযরত আয়েশার চাদর দ্বারা তৈরি করা হয়েছিল, যার নাম ছিল উকাব। তার একটি পতাকা ছিল সাদা রঙের, যা তিনি হযরত আলীকে দিয়েছিলেন। পূর্বে একটি পতাকার কথা উল্লেখ করা হয়েছে যা ছিল কালো রঙের, হযরত উম্মুল মুমিনিন আয়েশার চাদর দ্বারা তৈরি করা হয়েছে। আরেকটি পতাকার উল্লেখ আছে যা হযরত আলীকে দেয়া হয়েছিল। একটি পতাকা দিয়েছেন হযরত হুবাব বিন মুনজিরকে, আর একটি দিয়েছেন হযরত সাদ বিন উবাদাকে। এর অধিকন্তু মহানবী যখন খায়বরে পৌঁছেন তখন তার মাথার এক দিকের ব্যথা হয়, যে কারণে তিনি বাইরে আসতে পারেননি। তখন তিনি প্রথমে হযরত আবু বকরকে তার পতাকা দেন, এরপর সেই একই পতাকা হযরত ওমরকে প্রদান করেন। সেদিন তুমুল যুদ্ধ হলেও মুসলমানরা দুর্গ জয় করতে পারেনি। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালকে আমি সেই ব্যক্তির হাতে পতাকা তুলে দেব যার মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। পরবর্তী দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পতাকা হযরত আলীকে দান করেন, যার হাতে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। ইবনে ইসহাক বলেন
যে আমি ইবনে শাহাব জোহরির কাছে জিজ্ঞেস করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের খেজুর বাগানগুলো কোন শর্তে ইহুদিদের প্রদান করেছিলেন? জোহরি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পর খায়বার জয় করেন, আর খায়বার মালে গনিমতের বা মালে ফায়ের অংশ ছিল, যা মহান আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। এর পঞ্চমাংশ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত, যা তিনি মুসলমানদের মাঝে বন্টন করেছেন। ইহুদিদের মধ্যে যারা যুদ্ধের পর দেশান্তরের শর্ত মেনে নিজেদের দুর্গ থেকে বেরিয়ে আসে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বলেন, তোমরা যদি চাও তাহলে এসব সম্পদ তোমাদের কাছে শর্তে অর্পণ করা যেতে পারে যে তোমরা এখানে কাজ করবে এবং এর ফল বা এর উৎপাদিত ফসল আমাদেরও তোমাদের মাঝে বন্টন হবে। যদি তোমরা এখানে থাকতে চাও তাহলে সম্পদ বন্টনের শর্তে কাজ হয়ে যাবে, আর আমি তোমাদেরকে সেখানে রাখবো যেখানে আল্লাহ তোমাদের রাখবেন। ইহুদিরা উক্ত প্রস্তাবে সম্মত হয়। ইহুদিরা সেখানে কাজ করতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে পাঠাতেন, তিনি ওসব বাগানের ফল বন্টন করতেন এবং ইহুদিদের জন্য ফল বন্টনের ক্ষেত্রে ন্যায় বিচার করতেন। এমনটি নয় যে ভালো ফল নিজের জন্য রেখে দিতেন, বরং ন্যায়ের সাথে বন্টন করতেন। এরপর আল্লাহ তাআলা যখন তার নবীকে মৃত্যু দেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মহানবীর পর ইহুদিদের সাথে একই ব্যবহার করেন যেমনটি মহানবী করতেন। হযরত ওমরও তার খেলাফতের প্রাথমিক বছরগুলোতে এই ধারাই বহাল রাখেন। এরপর হযরত ওমর জানতে পারেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণের পূর্বে অন্তিম অসুস্থতার সময় বলেছিলেন যে আরব উপদ্বীপে দুটি ধর্ম একত্রে থাকবে না। হযরত ওমর এটি যাচাই করেন, তদন্ত করেন, আর যখন বিষয়টি প্রমাণ হয় তখন তিনি খায়বারের ইহুদিদেরকে লেখেন যে মহাপরাক্রমশালী আল্লাহ তোমাদের নির্বাসনের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আমি সংবাদ পেয়েছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আরব উপদ্বীপে দুটো ধর্ম একসাথে থাকবে না। কাজেই ইহুদিদের মাঝে যার সাথে মহানবীর অঙ্গীকার রয়েছে সে যেন তা আমার কাছে নিয়ে আসে, যাতে আমি তার জন্য তা প্রয়োগ করতে পারি। আর যার সাথে মহানবীর কোনো অঙ্গীকার নেই বা অঙ্গীকার না মানে সে যেন দেশান্তরের জন্য প্রস্তুত হয়ে যায়। যদি কেউ প্রতিশ্রুতি নিয়ে থাকে, অর্থাৎ মহানবী সাল্লাম থাকার কোনো প্রতিশ্রুতি দেখান, তাহলে ঠিক আছে, আমি তা রক্ষা করব, কিন্তু যদি তা না হয় তোমাদেরকে স্থান পরিত্যাগ করতে হবে। অতএব যাদের সাথে মহানবীর বা যাদের কাছে মহানবীর কোনো অঙ্গীকারনামা ছিল না, হযরত ওমর তাদেরকে দেশান্তরিত করেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর বলেন, আমি হযরত জুবাইর বিন আওয়াম এবং হযরত মিকদাদ বিন আসওয়াদ খায়বারে নিজেদের সম্পত্তি দেখতে যাই এবং সেখানে পৌঁছে আমরা পৃথক হয়ে যার যার সম্পত্তি দেখার জন্য চলে যাই। রাতে আমার উপর হামলা করা হয়, তখন আমি বিছানায় শায়িত ছিলাম, আমার কোনোই বাহাজোড়া হতে খুলে যায়। প্রভাতে আমার দুজন সঙ্গে চিৎকার করে আমার সাথে আসে এবং জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কে করেছে? আমি বলি যে আমি জানি না। তিনি বলেন, তারা দুজনে মিলে আমার হাত ঠিক করেন। এরপর আমাকে নিয়ে হযরত ওমরের কাছে ফিরে আসেন। হযরত ওমর বলেন যে এটি ইহুদিদের কাজ। এরপর তিনি অর্থাৎ হযরত ওমর মানুষের উদ্দেশ্যে ভাষণ প্রদানের জন্য দণ্ডায়মান হন এবং বলেন, হে লোক সকল, মহানবী খায়বারের ইহুদিদের সাথে এই শর্তে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে আমরা যখন চাইব তখন তাদেরকে বের করে দেব। এখন যেভাবে তোমরা জানো যে ইহুদিরা হযরত আব্দুল্লাহ বিন ওমরের উপর আক্রমণ করেছে, তার বাহু জোড়া কোনই হতে বিচ্ছিন্ন বা পৃথক করে দিয়েছে। ইতিপূর্বে আনসারদের উপরও তারা হামলা করেছিল। এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই যে এরা তাদের সাথে, সেখানে তারা ছাড়া আমাদের আর কোনো শত্রু নেই। অর্থাৎ খায়বারে যাদের সম্পত্তি রয়েছে তারা যেন তা বোঝে নেয়, কেননা আমি ইহুদিদের বহিষ্কার করতে যাচ্ছি। আর তিনি তাদেরকে সেখান থেকে বহিষ্কার করেন। আব্দুল্লাহ বিন মাকনাফ বর্ণনা করেন, হযরত ওমর যখন ইহুদিদেরকে খায়বার থেকে বহিষ্কার করেন তখন তিনি স্বয়ং আনসার ও মুহাজিরদের সাথে রওয়ানা হন এবং হযরত জব্বার বিন সাখর ও ইয়াজিদ বিন সাবিত তাদের সাথে রওয়ানা হন। হযরত জব্বার
মদিনাবাসীর জন্য ফল পরিমাপকারী ও নিরীক্ষক ছিলেন। তারা দুজন পূর্বের বন্টন রীতি অনুযায়ী এর প্রাপ্যদের মাঝে খায়বরের ফল বন্টন করেন। হযরত হাতেব রাদিয়াল্লাহু আনহুর বরাতে এই ঘটনার উল্লেখ পাওয়া যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে তিনি যখন গোপনে মক্কার মুশরিকদের নিকট এক মহিলা মারফত চিঠি প্রেরণ করেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সে বিষয়ে সংবাদ পান এবং হযরত আলীকে তিনি প্রেরণ করেন। পথিমধ্যে সেই মহিলা ধরা পড়ে। এরপর মহানবী যখন হাতেবকে জিজ্ঞেস করেন, হযরত হাতেব নিজের যুক্তি উপস্থাপন করেন এবং বলেন যে আমার ইমানে কোনো ত্রুটি নেই, আমি পূর্ণ ইমান রাখি। হযরত হাতেব সেই নিশ্চয়তা প্রদান করেন মহানবীকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুক্তি গ্রহণ করেন এবং স্বীকার করেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে যে, হে আল্লাহর রাসূল, আমাকে এই মুনাফিকের শিরচ্ছেদ করার অনুমতি দেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো, সে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। আর তুমি কি জানো যে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের হৃদয়ে উকি দিয়ে দেখে বলেছেন যে তোমরা যা চাও করো, আমি তোমাদের পাপ সমূহ ঢেকে তোমাদের ক্ষমা করে দিয়েছি। আরেকটি ঘটনা রয়েছে যার হযরত ওমরের সাথে সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও প্রাসঙ্গিকভাবে হযরত ওমরের উল্লেখ দেখা যায়, তাই ঘটনাটিও বলে দিচ্ছি। হযরত আবু কাতাদা বলেন যে হুনাইনের যুদ্ধের সময় আমি এক মুসলমানকে দেখলাম, সে কোনো মুশরিক ব্যক্তির সাথে যুদ্ধ করছিল, আর অপর এক মুশরিক প্রতারণার আশ্রয় নিয়ে চুপিসারে তাকে হত্যা করার উদ্দেশ্যে পেছন থেকে তার উপর আক্রমণ করতে উদ্যত। এটি দেখে আমি দ্রুত গতিতে সেই ব্যক্তির দিকে এগিয়ে যাই যে একজন মুসলমানের উপর এভাবে প্রতারণার আশ্রয় নিয়ে আক্রমণ করতে যাচ্ছিল। সে আমাকে হত্যা করার জন্য হাত উঠাতেই আমি তার হাতে আঘাত করে তার হাত কেটে ফেলে, কিন্তু সে আমাকে ধরে ফেলে এবং এত শক্তভাবে আমাকে চেপে ধরে যে আমি নিরুপায় হয়ে যাই। অবশেষে একসময় সে আমাকে ছেড়ে দেয়, অর্থাৎ সে নিথর হয়ে পড়ে হাতের বাঁধন হালকা হতেই আমি তাকে ধাক্কা দিয়ে হত্যা করি। এদিকে যা ঘটে তা হলো পরাজয় বরণ করে মুসলমানরা পালিয়ে যায়, আর আমিও তাদের সাথে পালিয়ে যাই। তখন আমি দেখি যে হযরত ওমর বিন খাত্তাব কিছু লোকের সাথে উপস্থিত রয়েছেন। আমি তাকে জিজ্ঞেস করি মানুষের কি হয়েছে যে তারা পালিয়ে গেছে। হযরত ওমর উত্তরে বলেন যে আল্লাহর অভিপ্রায়। অতঃপর লোকেরা আবার মহানবীর কাছে ফিরে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলেন যে যে ব্যক্তি কোনো নিহত ব্যক্তিকে হত্যা করেছে মর্মে প্রমাণ উপস্থাপন করতে পারবে, সেক্ষেত্রে নিহত ব্যক্তির সম্পদের অধিকারী হবে হত্যাকারী। আমি আমার হাতে নিহত ব্যক্তি সম্পর্কে কোনো সাক্ষ্য সন্ধানে বের হলাম, কিন্তু আমার সপক্ষে সাক্ষ্য দেওয়ার কাউকে পেলাম না। আমি আবার বসে পড়লাম। এরপর আমার মনে পড়ল যে আমি নিহত ব্যক্তির ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবৃত করেছিলাম। তার আশপাশে যারা বসেছিল তাদের একজন বলল যে সেই নিহতের অস্ত্র আমার কাছে আছে, যার কথা ইনি বলছেন, তাই আপনি এসব অস্ত্রের পরিবর্তে তাকে অন্য কিছু দিয়ে বুঝিয়ে দেন। হযরত আবু বকর বলেন যে এটা কোনোভাবে সম্ভব নয় যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ গোত্রের এক সাধারণ ব্যক্তিকে সামগ্রী দেবেন আর আল্লাহ সিংহদের এক সিংহকে অবজ্ঞা করবেন যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যুদ্ধ করছিল। হযরত আবু কাতাদা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হন এবং আমাকে আমার প্রাপ্য সামগ্রী প্রদান করেন। আমি এর বিনিময়ে ছোট্ট একটি খেজুরের বাগান ক্রয় করি, আর ইসলাম গ্রহণের পর এটি আমার প্রথম সম্পদ যা আমি বানিয়েছি। হযরত ইবনে ওমর বর্ণনা করেন, আমরা যখন হুনাইন থেকে ফিরে আসি, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অজ্ঞতার যুগে কৃত এক নজর সম্পর্কে জিজ্ঞেস করে, যা ছিল ইতিকাফ সংক্রান্ত। মহানবী সেই মানত পূর্ণ করার নির্দেশ দিয়ে বলে যে এই মানত অজ্ঞতার যুগে করা হলেও এটি পূর্ণ করো। ইসলামী শিক্ষার মাঝে থেকে যা পূর্ণ করা সম্ভব সেটি পূর্ণ করা উচিত, এটি হলো শর্ত। তবুকের যুদ্ধে হযরত ওমরের ভূমিকা কি ছিল এবং এই সম্পর্কে কি বর্ণনা এসেছে।
তবুকের যুদ্ধের সময় মহানবীর পক্ষ থেকে যখন চাঁদার এক বিশেষ আহ্বান জানানো হয় এ সম্পর্কে হযরত ওমর তার নিজের ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন যে একদিন মহানবী সদকা করার আহ্বান জানান। সে সময় আমার কাছে সম্পদ ছিল। আমি মনে মনে ভাবলাম, আমি যদি কোনোদিন হযরত আবু বকর থেকে অগ্রগামী হতে পারি তবে তা আজই সম্ভব। তখন আমি আমার অর্ধেক সম্পদ নিয়ে আসলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, নিজ পরিবারের জন্য কি রেখে এসেছো? আমি বললাম, ততটুকুই রেখে এসেছি যতটুকু নিয়ে এসেছি। হযরত আবু বকর তার কাছে যা ছিল সব নিয়ে আসলেন। আমি তো অর্ধেক নিয়ে এসেছি, আর হযরত আবু বকর তার কাছে যা ছিল সব নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও জিজ্ঞেস করেন, নিজ পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? তখন তিনি বলেন, আমি তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। হযরত ওমর বলেন যে আমি ভাবলাম যে আমি হযরত আবু বকরের চেয়ে কোনো বিষয়েই কখনো অগ্রগামী থাকতে পারবো না। এই ঘটনাটি হযরত মুসলিম এভাবে বর্ণনা করেছেন যে এক জিহাদ সম্পর্কে বলতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার মনে হলো হযরত আবু বকর সবসময় আমার চেয়ে এগিয়ে থাকেন, আজ আমি তার থেকে অগ্রগামী থাকব। এই কথা ভেবে আমি ঘরে যাই এবং নিজ সম্পদের অর্ধেক বের করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থাপনের জন্য নিয়ে আসি। সেই যুগটি ইসলামের জন্য অনেক সংকটের যুগ ছিল, কিন্তু হযরত আবু বকর তার পুরো সম্পদ নিয়ে আসেন এবং মহানবীর চরণে উপস্থাপন করলে মহানবী তাকে জিজ্ঞেস করেন যে আবু বকর ঘরে কি রেখে এসেছো? তিনি বলেন, আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। হযরত ওমর বলেন যে এটি শুনে আমি অত্যন্ত লজ্জিত হই, আর আমি ভাবলাম আমি নিজের সর্বশক্তি দিয়ে আবু বকরের চেয়ে এগিয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু আজও আবু বকর আমার চেয়ে এগিয়ে রইলেন। হযরত মসিহ মউদ বলেন, এক যুগ এমন ছিল যখন মানুষ ঐশী ধর্মের জন্য নিজেদের প্রাণ গবাদি পশুর ন্যায় উৎসর্গ করত। সম্পদের কথা তো বাদই দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একাধিকবার নিজের সমস্ত বাড়িঘর ধর্মের প্রয়োজনে উৎসর্গ করেছেন। একবার নয়, একাধিকবার। এমনকি নিজ ঘরে একটি সুই পর্যন্ত রাখেননি। একইভাবে হযরত ওমরও নিজের সামর্থ্য অনুযায়ী এবং হযরত ওসমান তার শক্তি ও সামর্থ্য অনুযায়ী, আর একইভাবে স্বীয় পদমর্যাদা অনুসারে সব সাহাবী নিজ প্রাণ ও সম্পদ নিয়ে সম্পদে ঐশী ধর্মের জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যান। এরপর হযরত মসিহ ইসলাম জামাত সম্পর্কে বলেন যে কিছু লোক এমন আছে যারা বয়াত করে ঠিকই এবং স্বীকারোক্তি দেয় যে আমরা ধর্মকে জগতের উপর প্রাধান্য দেব, কিন্তু সাহায্য সহযোগিতার যখন সময় হয় তখন তারা নিজেদের পকেট খুব শক্ত করে চেপে ধরে রাখে। সুতরাং জগতের প্রতি এত ভালোবাসা থাকলে কি কেউ আধ্যাত্মিক উদ্দেশ্য সাধন করতে পারে? আর এমন ব্যক্তিবর্গের অস্তিত্ব কি কখনো নবুয়তের জন্য উপকারী হতে পারে? মোটেই নয়, কখনো নয়। আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু খোদার পথে ব্যয় না করবে ততক্ষণ তোমরা আদৌ পুণ্য অর্জন করতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয় তখন হযরত ওমরের প্রতিক্রিয়া কেমন ছিল? হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন এ সম্পর্কে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন ঘরে কয়েকজন পুরুষ সদস্য উপস্থিত ছিলেন, যাদের মাঝে হযরত ওমরও ছিলেন। মহানবী বলেন যে আসো আমি তোমাদেরকে একটি ওসিয়ত লিখিয়ে দেই, যার ফলে তোমরা আর বিভ্রান্তিতে পড়বে না। এটি মহানবীর অসুস্থতার অন্তিম দিনগুলোর কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত ওমর চারপাশে উপবিষ্ট লোকদের উদ্দেশ্যে বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে অসুস্থ। তাছাড়া তোমাদের নিকট কোরআন রয়েছে আর আল্লাহর কিতাবে তোমাদের জন্য যথেষ্ট। বাড়িতে উপস্থিত লোকেরা মতভেদ করে ও বাক বিতরণ আরম্ভ করে, আর এই বিষয়ে বিতর্ক আরম্ভ হয়ে যায়। তাদের কেউ বলতে থাকে যে কাগজ কলম নিয়ে আসো, যাতে মহানবী এমন ওসিয়তনামা লিখিয়ে দিতে পারেন যার ফলে তোমরা আর বিভ্রান্তিতে পড়বে না। আবার কয়েকজন হযরত ওমরের সাথে একমত পোষণ করে বলছিল যে মহানবীকে কষ্ট দিও না। এরপর তারা যখন মহানবীর পাশে
মহানবীর সামনে অনেক কথাবার্তা আরম্ভ করে দিল, বিতর্ক আরম্ভ হয়ে গেল, পারস্পরিক মতবিরোধ দেখা দিল। তখন তাদেরকে মহানবী বলেন যে এখান থেকে চলে যাও, এখান থেকে বেরিয়ে যাও। এটি মুসলিম শরীফের হাদিস, যার বিবরণ কিছুটা বিস্তারিত বুখারীতে এসেছে। সেখানে বুখারীতে ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, যিনি ইবনে আব্বাসের বরাতে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন তখন তিনি বলেন যে লেখার কোনো জিনিস নিয়ে আসো, যেন আমি তোমাদেরকে এমন কিছু লিখিয়ে দিতে পারি যার পর তোমরা আর বিভ্রান্ত হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আশপাশের লোকদের বলেন, মহানবীর উপর রোগের প্রকোপ বেড়ে গিয়েছে, আর আমাদের কাছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন রয়েছে, যা আমাদের জন্য যথেষ্ট। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তখন তারা পরস্পর মতবিরোধে লিপ্ত হয় এবং অনেক শোরগোল হতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে, ওঠো আর আমার কাছ থেকে চলে যাও, আমার কাছে বসে ঝগড়া করা শোভনীয় নয়। এরপর হযরত ইবনে আব্বাস বাইরে চলে যান। তিনি বলতেন যে সবচেয়ে বড় ক্ষতি যা হয়েছে তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লেখার সুযোগ করে দেয়া হয়নি। হযরত সৈয়দ জাইনুল আবেদিন ওলিউল্লাহ শাহ সাহেব এই হাদিসের ব্যাখ্যায় যা লিখেছেন তা কিছুটা বর্ণনা করছি। তিনি বলেন, লা তাদিল্লু বাদাহু, হাদিসের এই অংশ স্পষ্ট করছে যে জীবনের অন্তিম মুহূর্তেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে চিন্তিত ছিলেন, তা হলো লা তাদিল্লু বাদাহু, অর্থাৎ তোমরা যাতে এরপর ভুলে না যাও। তাই ওসিয়ত লিখে দেই। দালাল শব্দের অর্থ, একটি অর্থ হলো ভুলে যাওয়া, আর একটা অর্থ হলো সঠিক পথ থেকে বিচ্যুত হওয়া। গালাবাহুল ওয়াজু, অর্থাৎ রোগ মহানবীকে অবসন্ন করে দিয়েছে, পাছে তার কষ্ট না বেড়ে যায়। এটি হযরত ওমরের উক্তি। শাহ সাহেব লেখেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কখনো ভাবতেও পারতেন না যে মহানবী ইন্তেকাল করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে ইন্দানা কিতাবুল্লাহ ওয়া হাসবুনা কথাটি বলেছিলেন, এর কারণ হলো আল্লাহ তাআলা বলেন যে মা ফারাতনা ফিল কিতাবে মিন শাই, সূরা আনামে আছে যে তিবিয়ানান লিকুল্লি শাই, অর্থাৎ এই কিতাব প্রতিটি বিষয় স্পষ্টভাবে বর্ণনা করে, আর আমরা এতে কোনো ঘাটতি বা কোনো ত্রুটি বাকি রাখিনি। সৈয়দ জাইনুল আবেদিন শাহ সাহেব লেখেন যে লা ইয়ামবাগি ইনদাত তানাজু, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো যাদের আবেগ অনুভূতি গভীর বা যারা স্পর্শকাতর ছিলেন, তারা বললেন যে মহানবীকে কষ্ট দেওয়া উচিত। আর কেউ কেউ বললেন যে মহানবী যা বলেছেন তা মানা উচিত, কলম কাগজ নিয়ে আসা উচিত। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন বিতর্ক আরম্ভ হয়ে যাওয়ার পর, এবং তিনি বলেন যে আমার কাছে হইচই করবে না, শোরগোল করবে না। এটি থেকে বোঝা যায় যে এমন ব্যাকুলতার মাঝেও মহানবী আল্লাহর কিতাবের মর্যাদার প্রতি এতটাই যত্নবান ছিলেন যে হযরত ওমরের কথা শোনার পর তিনি আর কখনো কাগজ কলম কিংবা দোয়াত আনানোর কথা পুনরাবৃত্তি করেননি। যেমন বুখারী শরীফের অন্যান্য বর্ণনা থেকে বোঝা যায় যে এই ঘটনার পরও মহানবী কিছুদিন জীবিত ছিলেন এবং সেই দিনগুলোতে অন্য কিছু ওসিয়তও লিখিয়েছেন, কিন্তু এই কথার পুনরাবৃত্তি করেননি। তো এমন মনে হয় যে যেসব বিধিনিষেধ লেখানোর প্রয়োজন মনে করেছিলেন সেগুলো আল্লাহর কিতাবেই রয়েছে। মনে হয় তিনি পবিত্র কোরআনের সাথে সম্পৃক্ত থাকার জোরালো নির্দেশ দিতে চাচ্ছিলেন। মহানবী হযরত ওমরের সমর্থন করেন এবং নীরব থাকেন। এ হলো সেই শিষ্টাচার, সেই ভদ্রতা, সেই সম্মান যার প্রতি নাম সর্বস্ব আলেমেরা ভ্রুক্ষেপ করে না। তারা কোনো একটি মতামত ব্যক্ত করলে সেটিকে খোদার ওহির মতো মনে করে। শাহ সাহেব আরও লেখেন যে মহানবীর এই যে পবিত্র আদর্শ আমাদের কখনো ভোলা উচিত নয়। আল্লাহর কিতাবের সামনে অন্য সব বিষয় এমন হওয়া উচিত যেন সেগুলোর অস্তিত্বই নেই। মহানবীর পবিত্র স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে উরওয়া বিন জুবায়ের বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন হযরত আবু বকর সুনা নামক স্থানে অবস্থান করছিলেন। সুনা মদিনা থেকে 2 মাইল দূরে অবস্থিত একটি জায়গা ছিল।
সোনা মদিনার পার্শ্ববর্তী একটি জায়গা। যাই হোক, তার মৃত্যুর সংবাদ শুনে হযরত ওমর দাঁড়িয়ে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সংবাদ শুনে দাঁড়িয়ে যান এবং বলেন যে খোদার কসম, মহানবী ইন্তেকাল করেননি। হযরত আয়েশা বলতেন যে হযরত ওমর বলতেন যে খোদার কসম, আমার মনে এ বিষয়েরই উদ্রেক হয়েছিল যে আল্লাহ তাআলা অবশ্যই তাকে ওঠাবেন, যাতে তিনি কোনো লোকের হাত পা কেটে দিতে পারেন। এমন সময় হযরত আবু বকর এসে যান। হযরত ওমর এটি মানার জন্য প্রস্তুত ছিলেন না যে মহানবীর মৃত্যুবরণ করেছেন। তার ধারণা ছিল তিনি আবার জীবিত হবেন। ততক্ষণে হযরত আবু বকর আসেন। তিনি মহানবীর পবিত্র চেহারা থেকে কাপড় সরিয়ে চুমু খান এবং বলেন, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত। আপনি জীবিত এবং মৃত উভয় অবস্থায় পুত পবিত্র। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আল্লাহ তাআলা আপনাকে কখনো দুটো মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন না। এই কথা বলেই হযরত আবু বকর বাইরে চলে আসেন, অর্থাৎ মানুষের মাঝে যান এবং বলেন, হে শপথকারী, একটু থামো। হযরত ওমরকে সম্বোধন করেন তিনি এবং বলেন যে একটু থামো। হযরত আবু বকর যখন কথা বলা শুরু করলেন, হযরত ওমর বসে পড়েন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার প্রশংসা কীর্তন করেন এবং বলেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, মান কানা ইয়াবুদুল্লাহা ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত। অর্থাৎ শোনো, যারা মুহাম্মাদের উপাসনা করত তারা শুনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর উপাসনা করত তারা শুনে নাও যে আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। আর হযরত আবু বকর এই আয়াত পাঠ করেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অর্থাৎ তুমিও মৃত্যুবরণ করবে এবং তারাও মৃত্যুবরণ করবে। এরপর তিনি এই আয়াত পড়েন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল আল্লাহর একজন রাসূল, তার পূর্বের সকল রাসূল মৃত্যুবরণ করেছেন। এখন যদি তিনি মৃত্যুবরণ করেন বা নিহত হন, তাহলে কি তোমরা তোমাদের গোড়ালিতে ফিরে যাবে? আর যেই তার গোড়ালিতে ফিরে যাবে সে আল্লাহর আদৌ কোনো ক্ষতি করতে পারবে না, আর অচিরেই আল্লাহ কৃতজ্ঞ বান্দাদের প্রতিদান দেবেন। সুলাইমান বলতেন, এই কথা শুনে মানুষ এত কাঁদে যে তাদের হেঁচকি উঠে যায়। হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহর কসম, এমন মনে হচ্ছিল যেন হযরত আবু বকর এই আয়াতটি পাঠ করার পূর্বে জানতই না যে আল্লাহ তাআলা এই আয়াতও অবতীর্ণ করেছেন। মনে হচ্ছিল যেন সবাই তার কাছ থেকে এই আয়াতটি শিখেছেন। এরপর যাকে আমি শুনেছি সে আয়াতই পাঠ করছিল। জুহরি বলতেন, সাঈদ বিন মুসাইয়্যিব আমাকে বলেছেন। হযরত ওমর বলেন, আল্লাহর কসম, যখনই আমি আবু বকরকে এই আয়াতটি পাঠ করতে শুনেছি, আমি এতটাই ত্রস্ত হয়ে যাই যে ভীতির কারণে আমার দাঁড়ানোর শক্তি পর্যন্ত লোপ পায় আর আমি মাটিতে বসে পড়ি। হযরত আবু বকরকে এই আয়াত পড়তে শুনে আমি বুঝতে পেরেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাদিসের আরবি শব্দাবলীও তিনি উদ্ধৃত করেছেন। আমি এখানে সেটির অনুবাদ পড়ে দিচ্ছি। ছাপার সময় মূল আরবি শব্দগুলো যুক্ত হয়ে যাবে। তিনি বলেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মহানবীর মৃত্যুর দিন বের হন। হযরত ওমর মানুষের সাথে কথা বলছিলেন। তিনি বলেন যে মহানবী মারা যাননি, বরং জীবিত আছেন। তখন হযরত আবু বকর বলেন যে ওমর বসে পড়ো, কিন্তু ওমর বসতে অস্বীকৃতি জানান। মানুষ তখন ওমরকে ছেড়ে আবু বকরের প্রতি মনোযোগী হয়। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার প্রশংসা এবং গুণকীর্তনের পর বলেন যে, শুনে নাও, তোমাদের মাঝে যারা মুহাম্মদের উপাসনা করে তার জানা উচিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইন্তেকাল করেছেন। আর তোমাদের মাঝে যে আল্লাহর ইবাদত করে তার জানা উচিত আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রমাণ হলো আল্লাহ তাআলা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন রসুল, তার পূর্বের সকল রসুলের পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, অর্থাৎ মারা গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আশ-শাকিরিন পর্যন্ত আয়াতটি পড়ে শোনান। এরপর তিনি লেখেন, বর্ণনাকারী বলেন যে খোদার কসম, লোকেরা যেন এই বিষয়টি জানতই না যে আল্লাহ তাআলা এই আয়াত ও কোরআনে অবতীর্ণ করেছেন। আবু বকরের পাঠ করার ফলে যেন তারা জানতে পেরেছে। অতএব এই আয়াতটি সব সাহাবী আবু বকরের কাছে শুনে আত্মস্থ করে। আর কোন সাহাবী বা সাহাবী নয় এমন কোন ব্যক্তি ছিল না যে এই আয়াতটি পাঠ করছিল না। হযরত ওমর বলেন, খোদার কসম, আমি এই আয়াতটি কেবল আবু বকরের কাছে শুনেছি যখন তিনি পাঠ করেছেন, আর আমি তার কাছে শোনার পর এমনভাবে ইন্দ্রিয়ানুভূতি হারিয়ে ফেলি ও মর্মাহত হই যে আমার পা আমার ভর বহনে অক্ষম ছিল। আমি যখন এই আয়াত পাঠ করতে শুনি এবং এই কথা বলতে শুনি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, আমি তখনই মাটিতে পড়ে যাই। হযরত মসিহ মউদ বলেন যে ইমাম কস্তালানি বুখারীর ব্যাখ্যায় এ সম্পর্কে লিখেছেন, ওমর ইবনুল খাত্তাব ইউকাল্লিমুন নাসা ইয়াকুলু লাহুম মা মাতা রাসূলুল্লাহ ওয়ালা ইয়ামুতু হাত্তা ইয়াকতুলাল মুনাফিকিন। অর্থাৎ হযরত ওমর মানুষের সাথে আলাপ করছিলেন এবং বলছিলেন যে মহানবী মারা যাননি, আর যতক্ষণ মুনাফিকদের হত্যা না করবেন তিনি মারা যাবেন না। এরপর তিনি বলেন, মিলাল ওয়ান নেহাল শাহরিস্তানিতে এই ঘটনা সম্পর্কে যে বাক্যগুলো রয়েছে সেগুলোর অনুবাদ হলো, ওমর বিন খাত্তাব বলতেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আমি আমার এই তরবারি দিয়েই তাকে হত্যা করব। সত্য কথা হলো তাকে ঈসা ইবনে মারিয়ামের মতো আকাশে উঠানো হয়েছে। তখন আবু বকর বলেন যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করে সে জেনে নেয় কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, আর যে ব্যক্তি মুহাম্মাদের খোদার ইবাদত করে সে জেনে রাখুক যে তিনি চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। অর্থাৎ চিরঞ্জীব হওয়া একমাত্র খোদারই বৈশিষ্ট্য। বাকি সকল মানুষ ও জীবজন্তু তাদের সম্পর্কে চিরস্থায়ী হবার ধারণা করার পূর্বেই মারা যায়। অর্থাৎ চিরস্থায়ী হবার ধারণা থাকলেও তারা মারা যায়। এরপর আবু বকর এই আয়াতটি পাঠ করেন, যে আয়াতের অনুবাদ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তার পূর্বের সকল রাসূল ইন্তেকাল করেছেন। তাকে যদি হত্যা করা হয় বা তিনি নিহত হন, তোমরা ধর্মত্যাগী হবে। লোকেরা এই আয়াত শুনে তাদের ভুল ধারণা পরিত্যাগ করে। এখন চিন্তা করে দেখো, এটি যদি হযরত আবু বকরের কোরআন থেকে এ বর্বের যুক্তি উপস্থাপন গণ্য না হয় যে সব নবী মৃত্যুবরণ করেছেন, আর একইভাবে এ প্রমাণ যদি সঠিক, সুস্পষ্ট ও অকাট্য না হতো, তাহলে আপনার উক্তি অনুসারে লক্ষাধিক সাহাবী অর্থাৎ হযরত আকদাস মসিহ মউদ যুক্তি প্রদান করছেন আর সম্বোধিত ব্যক্তিকে বলেন যে আপনার উক্তি অনুসারে লক্ষাধিক সাহাবী কিভাবে কাল্পনিক ও সন্দেহপূর্ণ কোনো বিষয়কে মেনে নেন এবং কেন তারা এই যুক্তি দেননি যে হে মহোদয়, আপনার এই দলিল অসম্পূর্ণ আর আপনার সপক্ষে কোরআন ও হাদিসের কোনো অকাট্য প্রমাণ নেই। আপনি কি এখনো জানেন না যে কোরআনের আয়াত বাররাফাউল্লাহ ইলাইহি হযরত মসির সশরীরে আকাশে যাওয়ার কথা বলে? বাররাফাউল্লাহ ইলাইহি আয়াতটার কথা কি আপনি শুনেননি? এছাড়া মহানবীর আকাশে যাওয়া আপনার দৃষ্টিতে অসম্ভব কেন? বরং কোরআনের মর্ম সম্পর্কে অবগত সাহাবীরা আয়াতটি শুনে এবং খালাত শব্দের ব্যাখ্যা আফা ইম্মাতা আও কুতলা বাক্যে পাওয়ার পর তাৎক্ষণিকভাবে নিজস্ব চিন্তাধারা পরিত্যাগ করেন। তবে একথা সত্য যে মহানবীর মৃত্যুতে তাদের মন ভেঙে যায় এবং হৃদয় ভীষণ মর্মাহত হয় ও তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। হযরত ওমর বলেন, এটি শোনার পর আমার এমন অবস্থা হয়েছিল যে আমার পা আমার শরীরের ভার বহনে অক্ষম হয়ে যায় আর আমি মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হয়। সুবহানাল্লাহ, তারা কেমন পুণ্যবান এবং কোরআনের কত গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। যখনই তারা আয়াতে মনোনিবেশ করে বুঝতে পেরেছেন যে বিগত সকল নবী মৃত্যুবরণ করেছেন, তখন কান্নায় ভেঙে পড়েন ও চরমভাবে দুঃখ ভারাক্রান্ত হন।
হযরত মসিহ মউদ আরেক স্থানে বলেন যে হযরত ওমরের এই কথা বলা যে ব্যক্তি সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সম্পর্কে এই কথা বলবে যে তিনি মারা গেছেন, তাকে আমি আমার এই তরবারি দিয়েই হত্যা করব। এ থেকে বোঝা যায় যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের এই ধারণার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকার বিষয়ে অনেক ধারণা রাখতেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন মর্মে বাক্যটিকে কুফর ও ধর্মত্যাগের নামান্তর মনে করতেন। আল্লাহ তাআলা হযরত আবু বকরকে সহস্র সহস্র উত্তম প্রতিদান দেন, কেননা শীঘ্রই তিনি সেই ফিতনার নিরসন করেছেন এবং পবিত্র কোরআনের সুস্পষ্ট আয়াত উপস্থাপনের মাধ্যমে বলে দিয়েছেন যে বিগত সকল নবী মৃত্যুবরণ করেছেন। যেভাবে তিনি মুসাইলামা কাযযাব ও আসওয়াদ আনসি গংদের হত্যা করেছেন, একইভাবে ব্যাখ্যার মাধ্যমে বক্র যুগের অনেক মিথ্যাবাদীকে সাহাবীদের ইজমা তথা ঐক্যমতের মাধ্যমে হত্যা করেছেন। যেভাবে তিনি মুসাইলামা কাযযাব ও আসওয়াদ আনসি গংদের হত্যা করেছেন, একইভাবে ব্যাখ্যার মাধ্যমে সত্যিকার অর্থে বক্র যুগের অনেক মিথ্যাবাদীকে সাহাবীদের ইজমার বা ঐকমত্যের মাধ্যমে হত্যা করেছেন। অর্থাৎ যেভাবে তাদের হত্যা করেছেন, অনুভাবে ভ্রান্ত চিন্তাধারার অবসান ঘটিয়েছেন। এভাবে তিনি 4 মিথ্যাবাদী না বরং 5 মিথ্যাবাদীকে হত্যা করলেন। তিনি বলেন যে হে খোদা, তার প্রতি কোটি কোটি রহমত বাড়ি বর্ষণ করো। এখানে যদি খালাত শব্দের এই অর্থ করা হয় যে কোন নবী জীবিত অবস্থায় আকাশে গিয়ে বসে আছেন, তাহলে তো এক্ষেত্রে হযরত ওমর সত্যের উপরই প্রতিষ্ঠিত সাব্যস্ত হন, আর এই আয়াত তার বিরোধী নয় বরং সমর্থক প্রমাণিত হয়। কিন্তু আয়াতের পরবর্তী বাক্য যা ব্যাখ্যা স্বরূপ, অর্থাৎ আফাইম মাতা আও কুতিলা, যার প্রতি হযরত আবু বকরের দৃষ্টি নিবদ্ধ হয়েছে, তা বলছে যে সকল নবী অতীত হয়ে গেছেন, মৃত্যুবরণে অতীত হন বা জীবিত অবস্থায়। এই আয়াতের এই অর্থ করা এক প্রতারণা, ধোঁকাবাজি, প্রক্ষেপণ এবং খোদার ইচ্ছার বিরুদ্ধে এক জঘন্য মিথ্যারোপ। ইচ্ছাকৃতভাবে এমন মিথ্যাচারকারী ব্যক্তি যে বিচার দিবসকে ভয় করে না এবং খোদার নিজস্ব ব্যাখ্যার বিপরীতে উল্টো অর্থ করে, সে নিঃসন্দেহে চিরস্থায়ীভাবে অভিশপ্ত হবে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ততক্ষণ পর্যন্ত এই আয়াত সম্পর্কে জানতেন না এবং অন্য কিছু সাহাবীও একই ভ্রান্ত ধারণায় নিপতিত ছিলেন আর সেই ভুল ভ্রান্তের শিকার ছিলেন, যা মানবীয় বৈশিষ্ট্যের স্বাভাবিক দাবি, মানব প্রকৃতির স্বাভাবিক দাবি। তারা বিশ্বাস করতেন যে কোন কোন নবী এখনো জীবিত এবং পরবর্তীতে তারা পৃথিবীতে আসবেন, সুতরাং কেন মহানবী তাদের মতো হবেন না। কিন্তু হযরত আবু বকর এই পুরো আয়াত পড়ে এবং আফাইম মাতা ও কুতিলা শুনিয়ে সবার মনে এই কথা গেঁথে দেন যে খালাত শব্দটি 2টি অর্থের মাঝেই সীমাবদ্ধ। হাতফে আনফ এর অর্থাৎ মৃত্যু, অর্থাৎ স্বাভাবিক মৃত্যু, আর নিহত হওয়া। তখন ভিন্ন মত পোষণকারীরা নিজেদের ভুল স্বীকার করে এবং সকল সাহাবী এ বিষয়ে একমত হন যে অতীতের সব নবী মৃত্যুবরণ করেছেন। আর আফাইম মাতা ও কুতিলা শব্দাবলীর সুগভীর প্রভাব পড়ে এবং সবাই নিজেদের বিরোধী ধ্যান ধারণা পরিত্যাগ করে। আলহামদুলিল্লাহ আলা যালিক। এই বিষয়টি তিনি তোফা গাজনবিয়া পুস্তকে বর্ণনা করেছেন। অন্যত্র তিনি বলেন যে মহানবীর তিরোধানের সময় সকল সাহাবী সাক্ষ্য দেন যে সকল নবী মৃত্যুবরণ করেছেন। হযরত ওমর মহানবী সম্পর্কে বলেন যে তিনি এখনো মৃত্যুবরণ করেন না, তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে যান। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে খুতবা দেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। উক্ত পরিস্থিতিতে যা কিনা কিয়ামতের ময়দানের মতোই এক দৃশ্যের অবতারণা করছিল, অর্থাৎ মহানবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সাহাবীরা সবাই সমবেত, এমনকি ওসামার বাহিনীও তখন পর্যন্ত যাত্রা করেনি। হযরত ওমরের কথা শুনে হযরত আবু বকর উচ্চস্বরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর এর সপক্ষে যুক্তি হিসাবে তিনি বলেন মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। যদি সাহাবীরা ঘুণাক্ষরেও হযরত ঈসাকে জীবিত মনে করতেন তবে তারা অবশ্যই সরব হতেন, কিন্তু সবাই নিশ্চুপ হয়ে যান। আর বাজারে বন্দরে সবাই এই আয়াতটি পড়ছিলেন এবং বলছিলেন যে আয়াতটি যেন আজই অবতীর্ণ হয়েছেন। সাহাবীরা তো নাউজুবিল্লাহ মুনাফিক ছিলেন না যে তারা হযরত আবু বকরের ভয়ে চুপ করবেন এবং হযরত আবু বকরের যুক্তি খণ্ডন করবেন না, কখনো নয়। আসল বিষয় হলো
আসল বিষয় তা ছিল যা হযরত আবু বকর বর্ণনা করেছেন, এজন্য সবাই মাথা নত করেন। এটি হলো সাহাবীদের ইজমা বা সর্বাধিক সম্মত অভিমত সব সাহাবীর। হযরত ওমরও এটি বলতেন যে রাসূলুল্লাহ আবার আসবেন। যদি এটি যুক্তি হিসাবে অকাট্য না হতো, আর অকাট্য তখনই হওয়া সম্ভব যদি কোনো ব্যতিক্রম না থাকে। কেননা যদি হযরত ঈসা জীবিত আকাশে গিয়ে থাকেন আর তার পুনরায় আসার হতো, সেক্ষেত্রে এটি যুক্তি নয় বরং হাস্যস্কর বিষয় হতো। বারবার হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা বিভিন্ন স্থানে বিভিন্ন উপলক্ষে বর্ণনা করেছেন। এজন্য করেছেন যে যারা হযরত ঈসাকে আকাশে জীবিত বসে আছেন বলে মনে করে, তাদের মাথা থেকে যেন এই ভ্রান্ত ধারণা বের করা যায়। অর্থাৎ কোনো মানুষ জীবিত আকাশে যায়নি আর যেতে পারেও না। একইভাবে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। হযরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে যে হযরত ওমরের খিলাফতকালে একবার আমি তার সাথে যাচ্ছিলাম। তিনি ব্যক্তিগত কোনো কাজে যাচ্ছিলেন, তার হাতে চাবুক ছিল আর আমি ছাড়া তার সাথে আর কেউ ছিল না। তিনি স্বগতোক্তি করছিলেন এবং নিজের পায়ের পেছন দিকে চাবুক দিয়ে আঘাত করছিলেন। হঠাৎ তিনি আমার দিকে ফিরে তাকিয়ে বলেন যে, হে ইবনে আব্বাস, তুমি কি জানো যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয় সেদিন আমি কেন বলেছিলাম যে হুজুর মৃত্যুবরণ করেননি, আর যে বলবে তিনি ইন্তেকাল করেছেন তাকে আমি তলোয়ার দিয়ে হত্যা করব? হযরত ইবনে আব্বাস বলেন, আমি বললাম, হে আমিরুল মুমিনিন, আমি তো জানি না। আপনি ভালো জানবেন। অর্থাৎ হযরত ওমরকে বলেন যে আল্লাহর কসম, হযরত ওমর বলেন আল্লাহর কসম, এর কারণ শুধু এটাই ছিল যে আমি আয়াত ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। অর্থাৎ এভাবে আমরা তোমাদেরকে এক মধ্যমপন্থী উম্মত বানিয়েছি যেন তোমরা মানব জাতির উপর তত্ত্বাবধায়ক হও আর রাসূলও তোমাদের তত্ত্বাবধায়ক হন। আর আল্লাহর কসম, আমি মনে করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতের মাঝে জীবিত থেকে তাদের কর্মকাণ্ডের সাক্ষী হবেন। অতএব এই কারণেই সেদিন আমি উক্ত কথা বলেছিলাম। হযরত আবু বকরের খেলাফত সম্পর্কে বুখারীতে যে বিবরণ পাওয়া যায়, পূর্বেও তা বর্ণিত হয়েছে, এখানেও আমি পুনরায় উল্লেখ করছি যে আনসার বনু সাদার বাড়িতে হযরত সাদ বিন ওবাদার কাছে সমবেত হয় আর বলছিল যে একজন আমির আমাদের মধ্য থেকে হবে, আরেকজন তোমাদের মধ্য থেকে। হযরত আবু বকর, হযরত ওমর বিন খাত্তাব এবং আবু উবাইদা বিন জাররাহ তাদের কাছে যান। হযরত ওমর কিছু বলতে চাইলে হযরত আবু বকর তাকে থামিয়ে দেন। হযরত ওমর বলতেন, আল্লাহর কসম, আমি যা বলতে চাচ্ছিলাম তার কারণ হলো আমি এমন এক বক্তব্য প্রস্তুত করেছিলাম যা আমার খুবই পছন্দের ছিল। আমার আশঙ্কা ছিল আবু বকর হয়তো এই পর্যন্ত পৌঁছতে পারবেন না, অর্থাৎ সেভাবে আমার মতো করে বলতে পারবেন না। এরপর আবু বকর বক্তৃতা প্রদান করেন আর এমন বক্তৃতা করেন যা বাগ্মিতার নিরিখে সবার বক্তৃতার শীর্ষে ছিল। তিনি তার বক্তৃতায় বলেন যে আমরা আমিরা, তোমরা সাহায্যকারী, অর্থাৎ আনসারদের এই কথা বলেন। হুব্বাব বিন মুনজির এ কথা শুনে বলেন যে কোনো ক্রমেই নয়, আল্লাহর কসম আদৌ নয়, খোদার কসম আমরা এমনটি কখনো করব না। একজন আমির আমাদের মধ্য থেকে হবে আর একজন আমির আপনাদের মধ্য থেকে হবে। হযরত আবু বকর বলেন, না, আমরা আমির আর তোমরা ওজির বা সাহায্যকারী। কেননা এই কুরাইশরা বংশের দিক থেকে সমগ্র আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত আর খানদানের নিরিখে সবচেয়ে প্রাচীন আরব। তাই ওমর অথবা আবু ওবায়দার হাতে বয়াত করো। হযরত ওমর বলেন, হযরত ওমর হযরত আবু বকরকে বলেন যে না, বরং আমরা আপনার হাতে বয়াত করব, কেননা আপনি আমাদের নেতা আর আমাদের মাঝে সর্বোত্তম, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের চেয়ে অনেক বেশি প্রিয়। এই কথা বলে হযরত ওমর আবু বকরের হাত ধরেন এবং তার কাছে বয়াত করেন আর অন্যরাও তার হাতে বয়াত করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন হযরত আবু বকরের হাত ধরে ফেলেন আর বলেন যে আপনি আমাদের বয়াত নেন, আর একই সাথে হযরত ওমরও হযরত আবু বকরের হাতে বয়াত করেন এবং নিবেদন করেন যে হে আবু বকর,
মহানবী আপনাকে নামাজ পড়ানোর নির্দেশ দিয়েছিলেন, সুতরাং আপনি আল্লাহর খলিফা। আপনার হাতে আমাদের বয়াত করার কারণ হলো আপনি আমাদের চেয়ে মহানবীর অধিক প্রিয়। মুরতাদদের ফিতনা বা নৈরাজ্য সম্পর্কে সিরাত ইবনে হিশামে লেখা আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয় তখন মুসলমানদের বিপদাবলী বেড়ে যায়। হযরত আয়েশার বরাতে আমার কাছে সেই রওয়ায়াত পৌঁছেছে যাতে তিনি বলেন যে মহানবীর যখন ইন্তেকাল হয় তখন আরব মুরতাদ হয়ে যায়, আর ইহুদি খ্রিস্টানরা মাথা চারা দেয় এবং কপটতা বা মুনাফিকত প্রকাশ পেয়ে যায়। হযরত আবু হুরায়রা বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হয় এবং তার তিরোধানের পর আবু বকর যখন খলিফা হন আর আরবদের মাঝে যারা অস্বীকার করে, তখন হযরত ওমর বিন খাত্তাব হযরত আবু বকরকে বলেন যে আপনি মানুষের সাথে কিভাবে লড়াই করবেন, যখন কিনা মহানবী বলেছেন যে তারা যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত আমাকে তাদের সাথে লড়াই বা যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকারোক্তি দিয়েছে তাদের সাথে লড়াই করা যাবে না, আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেবে সে আমার হাত থেকে স্বীয় প্রাণ ও সম্পদ রক্ষা করবে, তবে কোনো বৈধ কারণ থাকলে ভিন্ন কথা, আর তার হিসাবের দায়িত্ব আল্লাহর হাতে। এই কথা শুনে হযরত আবু বকর বলেন যে ব্যক্তি নামাজ ও যাকাতের মাঝে পার্থক্য করবে আমি তার সাথে লড়াই করব, কেননা সম্পদের উপর যাকাত প্রদেয়। আর খোদার কসম, তারা যদি আমাকে ওটের হাঁটু বাঁধার একটি রশি দিতে অস্বীকার করে যা তারা মহানবীকে দিত, তাহলে তা না দেওয়ার কারণে আমি তাদের সাথে লড়াই করব। হযরত ওমর বিন খাত্তাব বলেন যে খোদার কসম, এরপর আমি দেখেছি লড়াইয়ের জন্য আল্লাহ তাআলা হযরত আবু বকরের পক্ষ উন্মোচিত করেন, তখন আমি অনুধাবন করি যে এটি সত্য, এটি হক। হযরত ওসামা বিন যায়েদের বাহিনী যাত্রার প্রাক্কালে হযরত আবু বকর হযরত ওসামাকে কিছু দিক নির্দেশনা দান করেন। হযরত ওসামা আরোহিত ছিলেন, হযরত আবু বকর তার সাথে পায়ে হাঁটছিলেন। হযরত ওসামা অনুরোধ করেন যে আপনি বাহনে আরোহণ করুন অথবা আমিও নেমে যাব। হযরত আবু বকর বলেন যে তুমি নামবে না, আর খোদার কসম আমি আরোহণ করব না। তিনি আরো বলেন যে আমার কি হয়েছে যে আমি আমার পা কিছুক্ষণ খোদার পথে ধুলাবলেন করব না, কেননা গাজীর নেয়া প্রতিটি পদক্ষেপের প্রতিদানে 700 পুণ্য লেখা হয়, আর তার পদমর্যাদা 700 গুণ বৃদ্ধি পায়, আর তার 700 অপরাধ ক্ষমা করা হয়। নির্দেশনা দেওয়ার পর হযরত আবু বকর হযরত ওসামাকে বলেন তুমি যদি সমীচীন মনে করো তাহলে ওমরের মাধ্যমে আমাকে সাহায্য করো। অর্থাৎ তিনি হযরত ওসামার কাছে হযরত ওমরকে তার কাছে রেখে যাওয়ার অনুমতি চান, কারণ মহানবী হযরত ওমরকে সেই ওসামা বাহিনীতে অন্তর্ভুক্ত করেছিলেন। হযরত ওসামা তাকে উক্ত অনুমতি প্রদান করেন। হযরত আবু বকরের যুগে ইয়ামামার যুদ্ধে 70 জন হাফেজ শাহাদাত বরণ করেন। এ সম্পর্কে হযরত যায়েদ বিন সাবিত আনসারী রওয়ায়াত করেন যে ইয়ামামার লোকদের যখন শহীদ করা হয় তখন আবু বকর আমাকে ডেকে পাঠান, আর সেই সময় তার কাছে হযরত ওমর ছিলেন। হযরত আবু বকর বলেন যে ওমর আমার কাছে এসেছেন, আর তিনি বলছেন যে ইয়ামামার যুদ্ধে বহু মানুষ শহীদ হয়েছে, আমার আশঙ্কা হলো অন্যান্য যুদ্ধেও কারীরা নিহত হতে পারেন, এভাবে কোরআনের অনেক অংশ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যদি না তুমি কোরআনকে এক স্থানে একত্রিত করো, আর আমার মত হলো আপনি কোরআনকে এক স্থানে সংকলিত করুন। হযরত আবু বকর বলেন যে আমি ওমরকে বললাম আমি এমন কাজ কিভাবে করতে পারি যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। হযরত ওমর বলেন যে খোদার কসম আপনার এই কাজটি শুভ। ওমর আমাকে বারবার এটাই বলতে থাকেন, এমনকি আল্লাহ তাআলা এর জন্য আমার বক্ষ উন্মুক্ত করে দেন, আর এখন আমিও তা সমীচীন মনে করি যা ওমর সমীচীন মনে করছেন। হযরত যায়েদ বিন সাবিত বলেন তখন হযরত ওমর সেখানে বসা ছিলেন এবং নিশ্চুপ ছিলেন, কথা বলছিলেন না। এরপর হযরত আবু বকর বলেন তুমি যুবক ও বুদ্ধিমান মানুষ, আর আমরা তোমার বিষয়ে কোনো কুধারণা করি না। তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতেবে ওয়াহী ছিলে, তাই যেখানে যেখানে কোরআন আছে সন্ধান করো, আর এরপর সেগুলো নিয়ে এক স্থানে সমবেত করো, সংকলিত করো। হযরত যায়েদ বিন সাবিত বলেন আল্লাহর কসম, যদি তিনি পাহাড়গুলোর মধ্যে থেকে কোনো একটি পাহাড়কে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব ন্যস্ত করতেন, তাহলে আমার জন্য সেই কাজটা ততটা কঠিন হতো না যতটা কিনা এই কাজ যা করার জন্য তিনি আমাকে নির্দেশ দিন, অর্থাৎ পবিত্র কোরআন সংকলিত করা। আমি বললাম আপনারা উভয় সেই কাজ কিভাবে করতে পারেন যা মহানবী করেননি? আবু বকর বলেন খোদার কসম এটি ভালো কাজ।
আমি তাকে বারবার বলতে থাকি। অবশেষে আল্লাহ তাআলা এই কাজের জন্য আমার বক্ষ উন্মুক্ত করে দেন, যার জন্য আল্লাহ তাআলা হযরত আবু বকর এবং ওমরের বক্ষ উন্মুক্ত করেছেন। আমি দণ্ডায়মান হই এবং কোরআনের অনুসন্ধান করতে থাকি। সেটিকে চামড়ার টুকরো, কাঁধের হাড়, খেজুরের শাখা এবং মানুষের বক্ষ থেকে একত্রিত করতে থাকি। এমনকি আমি সূরা তওবার 2টো আয়াত হযরত হুযায়মা আনসারীর কাছে পাই, যেগুলো তিনি ছাড়া অন্য কারো কাছে পাইনি। আর সেগুলো হলো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। অর্থাৎ নিশ্চয় তোমাদের কাছে তোমাদেরই মাঝ থেকে একজন রাসূল এসেছেন, তোমাদের কষ্ট পাওয়া তার কাছে অসহনীয়, আর তিনি তোমাদের মঙ্গলের লোভ রাখেন। মুমিনদের জন্য অত্যন্ত দয়াদ্র চিত্ত, বারবার কৃপাকারী। এখানে শুধু একটি আয়াতের উল্লেখ রয়েছে হাদিসে, যদিও 2টো আয়াত লেখা আছে। হয়তো পরের আয়াতও থাকবে, হয়তো পরের আয়াতও এর অন্তর্ভুক্ত হবে। এরপর রওয়ায়াত রয়েছে যেসব পৃষ্ঠায় পবিত্র কোরআন সংকলিত করা হয়েছিল সেগুলো হযরত আবু বকরের মৃত্যু পর্যন্ত তার কাছে থাকে, এরপর হযরত ওমরের কাছে থাকে যতক্ষণ না আল্লাহ তাকে মৃত্যু দেন, এরপর হযরত হাফসা বিনতে ওমরের কাছে থাকে। পরবর্তীতে তার কাছ থেকেও, যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে, যে হযরত উসমান তা নিয়ে যান। এই স্মৃতিচারণ অব্যাহত আছে। ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে এই ধারা অব্যাহত থাকবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر